রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন শেখ হাসিনা। ভারতে থাকতে তিনি সেই পরিকল্পনা করেছিলেন। ১৯৭১ সালের ২৩ ও ২৪শে মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ৩ তলায় সেমিনার কক্ষে প্রাক্তন সেনা অফিসার ও মুক্তিযোদ্ধাদের গোপন বৈঠক বসে। সেই বৈঠকে কর্নেল শওকত আলী জিয়াউর রহমানকে হত্যা এবং হত্যার পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা করেন। চট্টগ্রামের মেজর জেনারেল বীর উত্তম মঞ্জুর তার নেতৃত্বে জিয়াউর রহমানকে হত্যার পরিকল্পনাটি করা হয়। চট্টগ্রামে গেলেই জিয়াউর রহমানকে হত্যা করবে এবং মেজর জেনারেল মঞ্জুর সেই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিবেন। এই হত্যাকাণ্ডে শেখ হাসিনা তাদেরকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালনের নির্দেশ দেন। মাত্র কয়েকদিন হলো শেখ হাসিনা দেশে এসেছেন, তিনি কিভাবে এই হত্যাকাণ্ডের নির্দেশ দিলেন জানতে চাওয়া হলে কর্নেল শওকত বলেন, শেখ হাসিনা ভারতে থেকে এইসব পরিকল্পনার সঙ্গে যুক্ত। জিয়াউর রহমান চট্টগ্রামে গেলে সেখানে জেনারেল মঞ্জুর জিয়াউর রহমানকে হত্যা করতে সফল হন। কিন্তু সামগ্রিক জনপ্রিয়তায় মেজর জিয়াউর রহমানের কমতি ছিল না। ঠিক সেই কারণেই হত্যাকাণ্ডের পরও শেখ হাসিনা ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে পারেনি। কিন্তু এখানে আমার কিছু কথা আছে। টানা ২ বার বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তারা এই হত্যাকাণ্ড নিয়ে তেমন কোনো কথাই বলে নাই। এই কারণটা আমি আজও পর্যন্ত খুঁজে পেলাম না। শেখ হাসিনা সরাসরিভাবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এই কথা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা জানতো না, এমনটা হতেই পারে না। ১০ বছর, এই ১০ বছরের মধ্যে এই বিষয়টি, এই ১০ বছরের মধ্যে এই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিষয়টির মধ্যে যে শেখ হাসিনার সরাসরি সংযোগ আছে সেটি বের করা খুব কঠিন বিষয় বলে আমি মনে করি না। কেন বিএনপি সরকার এই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচারে শেখ হাসিনার অবদান সম্পর্কে বাংলাদেশের কাউকে জানায়নি? তাহলে কি শস্যের মধ্যেই ভূত? রাজনৈতিকভাবে শেখ হাসিনাকে হত্যাকাণ্ডের আসামি বানানো হয়েছে, সেই প্রচারণার ভয়ে হয়তোবা বিএনপি সরকার এই ঘটনাটি ঘটায়নি। বর্তমান সময়ে আমি চাই এই জিয়া হত্যার বিচার বাংলার মাটিতে করা হোক, পাশাপাশি আমাদের গণহত্যার বিচার তো হবেই। শেখ হাসিনা সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, তারপরও বিএনপি সেই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে ফাঁসিও দেয়নি। কেন? তারা চাইলেই খুব সহজেই তাদের বিচার করতে পারত। হয়তোবা এটার মধ্যে ২টি কারণ আছে। একটি কারণ হতে পারে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, জনগণ এটা মেনে নাও নিতে পারে।